नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज तैरी करब सीम दिए दारुण स्वादे सुस्वादु एक रेसिपि जेटा गरम भातेर संगे खेते दारुण लागबे। रेसिपिटी तैरी करार जोन्नो आमि एखाने नियेछि 200 ग्राम सीम। तारपर सीमगुलोके परिष्कार करे धुए एरकम अर्धेक टुकरो करे केटे नियेछि। आर एखाने नियेछि 200 ग्राम चिंगड़ी। चिंगड़ीगुलोके परिष्कार करे बेছে धुए नियेछि। तारपर एर मध्ये दिচ্ছি अल्प लवण और अल्प एकटु हलुदेर गुঁড়ো। एबार लवण और हलुदेर गुঁড়ো चिंगड़ीगुलोर गाয়ে भालोभाবে माखिয়ে নেব। তারপর এগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। সেজন্য মিক্সার জারের মধ্যে দিলাম 2 চামচ কালো সরষে, 2 চামচ পোস্ত, অল্প একটু নুন দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এই দেখুন সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে। তারপর গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সিমগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সিমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে আমি সিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে তুলে রাখব। এরপর কড়াইয়ে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিচ্ছি অল্প কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর ভেজে রাখা সিম আর চিংড়িটাকে ঢেলে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর সরষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ঢেলে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে কিছুটা জল নিয়ে সেই জলটা এর মধ্যে ঢেলে দেব। আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু চিনি। আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-6 সময় ধরে রান্না করে নেব যাতে সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন সিম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে আবারও মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। সিম চিংড়ি সরষে পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।